শাশুড়ির গাছে মেহেদি পাতা তুলতে যাই, দেখি অনেকগুলি কলমি শাক আর আলু শাক হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি মেহেদি পাতা তুলতে গেছিলাম ওখানে, যাই আমার শাশুড়ি বলতেছে, দেখো তো মা, ওখানে যদি শাক টাক পাও আমার একটু তুলে দাও। শাক বাইরে যাওয়া হয় না, তোলা হয় না, খাওয়া হয় না, তো তুমি যেহেতু গেছো একটু তুলে দিলে ভালো হতো। তো আমি তো ওখানে গেছি, কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমি শাক তুলতে শুরু করে দিছি। অর্ধেক আমি শাক কিনে দিয়েই দিলাম, দেখলেন আপনারা। এখন আমি তুলতেছি আলুর শাক, দেখি এখানে কীরকম শাক পাওয়া যায়। তো ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখি না আলুর শাক এখানে অনেক হয়েছে। তাই আমি বলতেছিলাম আলুর শাক নেবেন, আলুর শাক নিলে খেতে ভালো লাগে। তা বলতেছে যে আমরা তো অত বেশি খাই না, আমরা শুধু ভর্তা খাই, তো তুমি যেহেতু বলতেছো তো নিয়ে আসো। এগুলো আসলে কি জানি আলু বলে, এগুলো আমি নাম জানি না, কিন্তু এই পাতাগুলো কিন্তু ভাজে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। সেই জন্য আমি ওদেরকে তুলে দিতেছিলাম। তো আপনারা কে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গায় খান। এটা কিন্তু আলুর শাক, কিন্তু কি আলু যেন বলে ওটাকে, আমার সঠিক কিন্তু নামটা মনে নাই। কিন্তু আপনারা যারা জানেন অবশ্যই আমার কমেন্টে জেনে যাবেন। ওখানে এত পরিমাণ আলু শাক হয়েছে যে লম্বা হয়ে বায়ে বায়ে চলে গেছে। আমি টানে টানে ছিটতেছিলাম, তো ভাবতেছিলাম যে কতটুকু শাক নিবে। আমি তো বেশি ছিটতেছি নাকি। তারপর জিজ্ঞেস করলাম যে শাশুড়ি কতগুলো শাক নেবেন, তো বলতেছে বেশি না, অল্পই নিও, যদি ডগাগুলো নিও শুধু। তো আমি তো বানটান সব ছিঁড়ে ফেলছি। আমি বললাম যে ছিঁড়ে দিছি, যতটুকু দরকার আপনি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে, যেগুলি দরকার নেই সেগুলি ফালাই দিন, কোনো সমস্যা নাই। সেজন্য আমি দিয়ে দিলাম। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।